রাজকুমারী, আপনার শরীর থেকে আলো বেরোচ্ছে। এটা কি? আপনি কি অসুস্থ? আমি আমি রানীমাকে ডাকি। ভয় পাস নে নীলা, এটা প্রতি পূর্ণিমাতেই হয়। প্রথম প্রথম আমিও ভয় পেতাম, কিন্তু এখন আর ভয় পাই না। বরং মনে হয় এই আলো আমার নিজের, আমার ভেতর থেকেই আসছে। কিন্তু এটা তো স্বাভাবিক নয়, মানুষের শরীর থেকে আলো তো বেরোয় না। আমি জানি, আমি হয়তো সবার মতো নই। মা আমার দিকে প্রায়ই অদ্ভুত করে তাকান, যেন কিছু বলতে চান, কিন্তু কিচ্ছু বলতে পারেন না। আমার মনে হয় আমার জন্মের কোনো রহস্য আছে, কিন্তু আমি জানি না। এ কি রে, ওখানে কি পড়লো? চল তো দেখি। ও বেচারা, ডানা ভেঙে গেছে। তুমি কষ্ট পাচ্ছ তাই না? রাজকুমারী, আপনি পাখিটাকে সুস্থ করে দিলেন। আপনার হাত থেকে আলো বেরিয়ে পাখিটাকে ঠিক করে দিল। এটা তো জাদু। জাদু কিনা জানি না নীলা, কিন্তু এই শক্তি আমার আছে। আমি এটাকে ভালো কাজে লাগাতে চাই, কিন্তু খবরদার কাউকে বলবি না। ঠিক আছে, কাউকে বলবো না। এবার এবার ভেতরে চলুন। চন্দ্রিমা, ও চন্দ্রিমা, আমাকে খুঁজে বের করো। চন্দ্রিমা, চন্দ্রিমা, কে কে ডাকছে? কোথায় তুমি? চন্দ্রিমা, আমি কাল বনে, আমাকে সাহায্য করো। আমাকে আমাকে সাহায্য করো। এসো আমার কাছে, আমার কাছে এসো চন্দ্রিমা। কালো বন? ওখানে তো যাওয়া মানা। বলা হয় ওই বনে গেলে মানুষ আর ফেরে না, কিন্তু এই গলাটা এত করুণ, কেউ সাহায্য চাইছে। রাজকুমারী, রাজকুমারী, কি হলো? আপনি একা একা কথা কেন বলছেন? নীলা, তুই কি ওই আওয়াজ শুনতে পাচ্ছিস? কেউ যেন ওই কালো বনের দিক থেকে ডাকছে আমাকে। আওয়াজ? কোন আওয়াজ? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। এই তো। তার মানে এই আওয়াজ শুধু আমার জন্যে, আমাকে কেউ ডাকছে, আর প্রতিদিন সে শুধু আমাকেই ডাকে। না না, কাউকে বলা যাবে না, আমাকে একাই যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, চল, আর ফুল তুলতে হবে না, এবার চল। ভাগ্য বদলাবে, ভালোর দিকে না খারাপের দিকে? যাই হোক, আমি আর ফিরে যাব না। কেউ আমাকে ডাকছে, কেউ সাহায্য চাইছে, আমি যাব। আমাকে তাকে সাহায্য করতেই হবে। অবশেষে তুমি এসেছো। আমি জানতাম তুমি আসবে। তোমার সাহস আছে, নইলে এই বনে ঢোকার কথা কেউ ভাবতেও পারে না। তুমি কি, তুমি কথা বলতে পারো? তুমি আমাকে ডাকছিলে এতদিন? আগে আমার নাম তারু। আমি এক সময় এই বনের রক্ষক ছিলাম, মানুষের রূপে। কিন্তু অন্ধকারের রাজা কালসর্প আমাকে এই রূপে বন্দি করে রেখেছে বহু বছর ধরে। শুধু চাঁদের সন্তানই আমাকে মুক্ত করতে পারে, আর তুমি সেই চাঁদের সন্তান চন্দ্রিমা। চাঁদের সন্তান? এর মানে কি? আর এই কালো সর্পকে, সে কেন তোমাকে বন্দি করেছে? সে কি চায়? অনেক প্রশ্ন চন্দ্রিমা, শোনো তাহলে।
কালসর্প হলো পাতালপুরীর শাসক, অন্ধকারের রাজা। বহু যুগ আগে সেই পৃথিবীকে চিরকালের অন্ধকারে ডুবিয়ে দিতে চেয়েছিল। সূর্য আর চাঁদ দুজনে মিলে তাকে পরাজিত করে পাতালে বন্দি করেন। কিন্তু কালসর্প আবার শক্তি সংগ্রহ করছে। সে জানে চাঁদের শক্তি যা শরীরে আছে তাকে গ্রাস করতে পারলে সে অজেয় হয়ে যাবে। আর তুমি চাঁদের আশীর্বাদে জন্মেছ। তোমার শরীরে চাঁদের শক্তি আছে। কালসর্প তোমাকে খুঁজছে চন্দ্রিমা। তার মানে আমার জন্মের আগে মাকে যে বৃদ্ধা সতর্ক করেছিলেন? ঠিক ধরেছ। সেই বৃদ্ধা ছিলেন চাঁদের দূত। তোমার মা জানেন তোমার ভাগ্যে কি আছে, কিন্তু তোমাকে বলতে পারেননি। আমি কি করতে পারি? কালো সর্পকে কিভাবে থামাবো? তার জন্য তোমাকে 3টে পবিত্র জিনিস খুঁজে বের করতে হবে: চন্দ্রহার, সূর্যক্ষরক আর তারাঢাল। এই 3টে জিনিস একসাথে করতে পারলে কালসর্পকে পরাজিত করা সম্ভব। কিন্তু প্রতিটা জিনিস পেতে তোমাকে একটা করে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমি প্রস্তুত। বলো বলো, আমায় কি করতে হবে? আজ নয় চন্দ্রিমা, তুমি এখনো প্রস্তুত নও। তোমাকে আরো শক্তিশালী হতে হবে। কিন্তু আমি তো সকল বিষয়ই অভিজ্ঞ। অস্ত্র শিক্ষা থেকে শুরু করে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমার পিতা আমাকে সব শিখিয়েছেন। শুধু শরীরে শক্তি দিয়ে তুমি কালসর্পকে হারাতে পারবে না। তোমার চাই মনের শক্তি। ফিরে যাও, অপেক্ষা করো। যখন সময় আসবে আমি তোমাকে আবার ডাকবো। আর কাউকে সব বলো না। এটা শুধু তোমার আর আমার মধ্যে থাকুক, কেমন? ঠিক আছে, আমি তোমার ডাকের অপেক্ষায় থাকবো। মহারাজ, আমাদের জমিতে কিছু ফলছে না। সোনার ধান কালো হয়ে পচে যাচ্ছে। মাটি যেন বিষাক্ত হয়ে গেছে। আমরা কি খাবো? আমাদের বাচ্চারা না খেয়ে মরছে। নদীর জলও কালো হয়ে গেছে মহারাজ। মাছ সব মরে ভেসে উঠেছে। আমরা সেই জল খেতেও পারছি না। এ কেমন অভিশাপ আমাদের উপর পড়লো! মহারাজ, আকাশে সূর্য দেখা যাচ্ছে না আজ কয়েকদিন ধরে। মেঘ সবসময় আকাশ ঢেকে রাখছে। রাজ্যে কেমন যেন অন্ধকার নেমে এসেছে। পণ্ডিতরা কি বলছেন? জ্যোতিষীরা কিছু বুঝতে পারছেন না? মহারাজ, আমরা সব গ্রহ নক্ষত্রের অবস্থান দেখেছি, সব শাস্ত্র ঘেঁটেছি। এমন পরিস্থিতি আগে কখনো দেখা যায়নি। এটা সাধারণ দুর্যোগ নয়, কিছু অশুভ শক্তি রাজ্যে প্রবেশ করেছে বলে মনে হচ্ছে। মহারাজ, আপনাদের পণ্ডিতরা উত্তর খুঁজে পাবেন না, কারণ এই দুর্যোগের কারণ আপনাদের রাজ্যের মধ্যেই আছে, আপনাদের চোখের সামনেই আছে। তুমি কে? কিভাবে এলে এখানে? প্রহরীরা তোমাকে ঢুকতে দিল কিভাবে? আমি কে সেটা বড় কথা নয় মহারাজ। বড় কথা হলো আমি জানি এই দুর্যোগের কারণ কি। আর সেই কারণ হলো আপনার মেয়ে রাজকুমারী। কি বললে? আমার মেয়ে? আমার চন্দ্রিমাই রাজ্যের আশীর্বাদ, দুর্যোগের কারণ নয়। আশীর্বাদ? আপনি বুঝতে পারছেন না মহারাজ। আপনার মেয়ে চাঁদের শক্তি নিয়ে জন্মেছে। এই অস্বাভাবিক শক্তি পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। যতদিন সেই রাজ্যে থাকবে ততদিন দুর্যোগ বাড়তেই থাকবে। কিন্তু একটা উপায় আছে। কি উপায়? আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন। আমি তাকে এমন জায়গায় নিয়ে যাব যেখানে তার শক্তি নিয়ন্ত্রিত হবে।
সে নিরাপদে থাকবে, আর আপনার রাজ্য আগের মতো সুন্দর হয়ে যাবে। আমার মেয়েকে তোর হাতে তুলে দেব? আমার চন্দ্রিমাকে? প্রহরী, এই লোককে এখনই বন্দি করে কারাগারে নিক্ষেপ করো। জোর করে কিছু হবে না মহারাজ। আমাকে ধরার ক্ষমতা আপনার নেই, কিন্তু মনে রাখুন, আমি আবার আসব 16 পূর্ণিমায়, যেদিন আপনার মেয়ের জন্মদিন। সেদিন আমি খালি হাতে ফিরব না, আপনার মেয়েকে জোর করেই নিয়ে যাব। মা, দরবারে কি হয়েছে শুনলাম? ওই লোক বলল আমার জন্যে নাকি রাজ্যে দুর্যোগ হচ্ছে। এটা কি সত্যি মা? আমার জন্যে কি মানুষ কষ্ট পাচ্ছে? না মা, না, এটা তোমার দোষ নয়। ওই লোক মিথ্যা বলেছে। কিন্তু কিন্তু একটা কথা আছে যা আমি তোমাকে এতদিন বলতে পারিনি। কি কথা মা? তুমি প্রায় আমার দিকে অদ্ভুত করে তাকাও, যেন কিছু বলতে চাও কিন্তু পারো না। আজ বলো না মা, সব বলো। হ্যাঁ, সেই বৃদ্ধার কথা, চন্দ্র জলের কথা, কাল সর্পের অভিশাপের কথা। 16 বছর আগে আমাদের বিয়ের বয়স 10 বছর পেরিয়ে গিয়েছিল, কিন্তু আমার পেটে কোনো সন্তান আসছিল না। এক রাতে হঠাৎ আমার কান্না শুনে এক বৃদ্ধা আমার সামনে এসে দাঁড়ায়, আর সেই বৃদ্ধার দেয়া চন্দ্রজল খেয়েই আমি তোমাকে জন্ম দিই। কিন্তু সেদিন সেই বৃদ্ধা বলেছিল, তোমার বয়স 16 বছর হলে জাদুকর কাল সর্প তোমাকে তোমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। মা, আমি অনেক আগে থেকেই জানি আমি কোনো সাধারণ মেয়ে নই। আমার শরীর থেকে আলো বেরোয়, আমি আহতদের সুস্থ করতে পারি, প্রাণীদের সাথে কথা বলতে পারি, আর কালো সর্পের কথা সেটাও আমি জানি। কি তুমি জানো? কিভাবে? কালো বনে তারক নামের এক বন রক্ষক আছে, সে আমায় বলেছে। তবে তুমি ভয় পেও না মা, আমি প্রস্তুত মা। আমাকে লড়তে হবে, শুধু নিজের জন্যে নয়, এই রাজ্যের জন্যে, তোমার জন্যে, বাবার জন্যে, সবার জন্যে। তুমি পারবে চন্দ্রিমা ওই কাল সর্পের হাত থেকে নিজেকে সহ সবাইকে বাঁচাতে? মা, আমাকে আশীর্বাদ করো যেন আমি জিততে পারি মা। আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। এবার আমায় বিদায় দাও, আমাকে এখনই তারকের কাছে যেতে হবে, নয়তো অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, যাও, আর যেখানেই থাকো নিজের খেয়াল রেখো মা। চন্দ্রিমা, এসেছো? হ্যাঁ, সময় হয়ে গেছে। তোমার 16 বছরের জন্মদিন আসতে আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তোমাকে এখনই 3টে পবিত্র জিনিস খুঁজে বের করতে হবে। প্রথমটা হলো চন্দ্রহার। এটা আছে মায়া পাহাড়ের চূড়ায়, ঘুমন্ত দৈত্য গিরিরাজের গলায়। দ্বিতীয় অগ্নিখর্গ, যা আছে অগ্নিসাগরের তলদেশে অগ্নিদেবী সর্পণীর কাছে। আর তৃতীয় তারাঢাল, যা আছে স্বপ্নের তারার দেশে। প্রথমে তোমাকে চন্দ্রহার জোগাড় করতে হবে। চন্দ্রহার তো আছে ওই দৈত্যের কাছে, চন্দ্রহার আনতে হলে কি তাকে মারতে হবে? না না, মারলে চলবে না। গিরিরাজ 1000 বছর ধরে ঘুমোচ্ছে, তার নাক ডাকা শব্দে পাহাড় কাঁপে। সে জেগে উঠলে পুরো পাহাড় ধ্বংস হয়ে যাবে, আশেপাশের গ্রাম মানুষ সব শেষ হয়ে যাবে। তোমাকে তাকে না জাগিয়ে
চুপচাপ তার গলা থেকে চন্দ্রহার খুলে আনতে হবে। বুঝেছি, আমি এখনই রওনা হচ্ছি। একটু দাঁড়াও, এই যাত্রা সহজ হবে না, পথে অনেক বিপদ আসবে, সাবধানে যেও। আর মনে রেখো, তোমার সবচেয়ে বড় শক্তি তোমার হৃদয়। ওহো, দেখো দেখো, একটা মেয়ে একা একা এই পথে। এই মেয়ে, তোমার কাছে যা আছে সব দিয়ে দাও, ঘোড়া, গয়না, টাকা পয়সা, তাহলে জীবিত ছেড়ে দেব, নইলে। আমার কাছে দেবার মতো কিচ্ছু নেই, আর আমি তোমাদের ভয়ও পাই না। ভয় পাও না? একটা মেয়ে একা 10 জন ডাকাতের সামনে আর ভয় পায় না? তোমার সাহসের তারিফ করতে হয়, কিন্তু সাহস দিয়ে তলোয়ার আটকানো যায় না। দেখা যাক কার তলোয়ার বেশি ধারালো। এবার বলো আমায় যেতে দেবে কিনা। তুমি তুমি কে? কোনো সাধারণ মেয়ে এত ভালো তলোয়ার চালাতে পারে না। তুমি কে? তুমি কে? আমি স্বর্ণপুরের রাজকুমারী চন্দ্রিমা। রাজকুমারী, ক্ষমা করুন আমাদের, আমরা জানতাম না। আমরা খারাপ নই রাজকুমারী, দুর্দিনে পড়ে ডাকাতি শুরু করেছি, ফসল নষ্ট হয়ে গেছে, কোনো কাজ নেই, আমাদের পরিবার না খেয়ে মরছে, কি করব বলুন? ওঠো, তোমাদের কষ্ট আমি বুঝি, কিন্তু ডাকাতি কোনো সমাধান নয়, এতে মানুষ আরো কষ্ট পায়। আমি এখন একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছি, যদি আমি সফল হই তাহলে এই রাজ্যের সব দুর্দশা দূর হবে। রাজকুমারী, আপনি আমাদের জীবন বাঁচালেন। চাইলে তলোয়ার দিয়ে মারতে পারতেন, কিন্তু মারলেন না। আপনি দয়ালু, আমরা আপনার সেবক হতে চাই। আপনি যেখানে যাচ্ছেন আমিও সাথে যেতে চাই। তুমি কেন? আমি এই অঞ্চলের প্রতিটা পথ চিনি, চোখ বন্ধ করেও চলতে পারি। আমি আপনার কাজে লাগতে পারি। ঠিক আছে, তুমি শুধু আমার সাথে এসো, আর বাকিরা ফিরে যাক। রাজকুমারী, এই সেই মায়া পাহাড়, কিন্তু আজ পর্যন্ত এই পাহাড়ে ওঠার কেউ সাহস দেখায়নি। আমার মনে হয় আপনার সেখানে যাওয়া ঠিক হবে না। না ভীমা, আমাকে যে উঠতেই হবে। আমাকে নিয়ে চিন্তা করো না তুমি, তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, আমি ফিরে আসবো। জি হুকুম রাজকুমারী, আপনি না আসা পর্যন্ত আমি এখানেই আপনার জন্য অপেক্ষা করব। এই হলো গিরিরাজ, কি বিশাল! আর ওই গলায় চন্দ্রহার। কিন্তু কিন্তু ওকে না জাগিয়ে হার খুলবো কি করে? আমার মধ্যে থাকা আলো তো নিরাময় করতে পারে। আমার মনে হয় এই আলো দানবকে গভীর ঘুমও বাড়াতে পারবে। ঘুমাও গিরিরাজ, গভীর ঘুমে ডুবে যাও, স্বপ্নের রাজ্যে হারিয়ে যাও, কোনো শব্দ তোমাকে জাগাতে পারবে না। পেয়ে গেছি, প্রথম পরীক্ষায় উত্তীর্ণ। এ কি, এই গ্রামে কি হয়েছে? যেখানেই দেখছি সেখানেই অনেকে অসুস্থ হয়ে পড়ে আছে। মা,
কে তা জানি না, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ভালো মানুষ। আমাদের বাঁচাও মা, আমাদের বাঁচাও। কিন্তু এদের সবার কি হয়েছে? জানি না মা, জানি না, কিন্তু কোনো ওষুধই যে কাজ করছে না মা। বৈদ্যরা হাল ছেড়ে দিয়েছে। ওরা বলছে এটা নাকি সাধারণ কোনো রোগ নয়, এটা এটা নাকি অভিশাপ। তার মানে কালো সর্পের প্রভাব এখানেও ছড়িয়ে পড়েছে। ভীমা, আমাকে একটু সময় দাও। রাজকুমারী, তোমার শরীর থেকে এত আলো! রাজকুমারী! তুমি জেগে উঠেছো? আমরা সবাই খুব চিন্তিত ছিলাম। তুমি আমাদের গ্রাম বাঁচিয়েছো। আমরা আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু তুমি কি? আমার নাম অর্জুন, আমি এই গ্রামেরই ছেলে। আমি তোমাকে আমার ঘরে নিয়ে এসেছি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ অর্জুন। কিন্তু ভীমা কোথায়? আছে, সবাই বাইরে তোমার জন্য অপেক্ষা করছে। আমাকে এক্ষুনি অগ্নিসাগরে যেতে হবে। আমার হাতে আর বেশি সময় নেই। অগ্নিসাগর? সেই সাগর যার জল আগুনের মতো গরম? সেখানে তো কেউ যায় না। যারা গেছে তারা কেউ বেঁচে ফিরেনি। আমাকে যেতেই হবে। সেখানে একটা জিনিস আছে যা আমার খুবই দরকার। তাহলে আমিও তোমার সাথে যাব। আমি এই অঞ্চলের প্রতিটা পথ চিনি, আর আমি খুব ভালো তীর চালাতে পারি। তুমি আমাকে বাঁচিয়েছো, এখন তোমাকে বাঁচানো আমার দায়িত্ব। ঠিক আছে, ঠিক আছে অর্জুন, চলো। রাজকুমারী, এই জলে কেউ নামলে তো পুড়ে ছাই হয়ে যাবে। আমি চন্দ্রহার পড়েছি, এটা আমার রক্ষা করবে। তোমরা বরং এখানেই অপেক্ষা করো। কিন্তু আপনি একা যাবেন? এই পরীক্ষা আমাকে একাই দিতে হবে অর্জুন। চিন্তা করো না, আমি ঠিক ফিরে আসবো। কে তুমি মানব কন্যা? এই সাগরের তলে এসেছো কিভাবে? এখানে তো মানুষ আসতে পারে না। আমি চন্দ্রিমা, স্বর্ণপুরের রাজকুমারী। আমি সূর্য খড়গের খোঁজে এসেছি। আমার সেটা খুব দরকার। আমার রাজ্যকে বাঁচাতে হবে। সূর্য খড়গ? জানো কত মানুষ এসেছে এই খড়গের জন্য? শত শত বীর যোদ্ধা, রাজা সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছে। আবার এই সাগরের তলে চিরকালের জন্য ঘুমিয়ে আছে। তুমি একটা মেয়ে, কিভাবে সফল হবে? আমি চেষ্টা করতে চাই, আমাকে সুযোগ দিন। ঠিক আছে, তোমার সাহসের তারিফ করি। আমি তোমাকে 3টে ধাঁধা দেব। 3টেরই সঠিক উত্তর দিতে পারলে সূর্য খড়গ তোমার।
কিন্তু একটাতেও ভুল করলে তুমি চিরকালের জন্য এই সাগরের তলদেশে আটকে থাকবে আমার দাসী হয়ে। আমি রাজি, আমি আপনার শর্তে রাজি। আর এবার আপনার ধাঁধাটা বলুন। বেশ, আমার প্রথম ধাঁধা শোনো। আমি সবার কাছে আছি, কিন্তু কেউ আমাকে ধরতে পারে না। আমি আলো ছাড়া থাকতে পারি না, কিন্তু আলো আমাকে তাড়িয়ে দেয়। বলো, আমি কে? সবার কাছে আছে, ধরা যায় না, আলো ছাড়া থাকে না, কিন্তু আলো তাড়িয়ে দেয়। ছায়া, আপনি ছায়ার কথা বলছেন। ঠিক আছে। দ্বিতীয় ধাঁধা। আমাকে যত বেশি ভাগ করো আমি তত বড় হই। আমাকে ভরাট করতে গেলে আমি ছোট হয়ে মিলিয়ে যাই। আমি কে? ভাগ করলে বড় হয়, ভরাট করলে ছোট হয়। গর্ত। মাটিতে যত গর্ত খোঁড়া হয়, গর্ত ততই বড় হয়, আবার ভরাট করলে মিলিয়ে যায়। বাহ, তুমি তো বুদ্ধিমতী। কিন্তু এবার শেষ ধাঁধা, এটা সবচেয়ে কঠিন। আমি ভাঙলে শক্তিশালী হই, আমি বাঁধলে মুক্ত হই। আমাকে যে হারায় সে আমাকে পায়। বলো, আমি কে? ভাঙলে শক্তিশালী, মায়ের কথা মনে পড়ছে। ভালোবাসা কখনো হারায় না, যত কষ্ট পাও ভালোবাসা তত শক্তিশালী হয়। বাদলে মুক্ত, হারালে পাওয়া যায়। হৃদয়। উত্তর হলো হৃদয়। হৃদয় ভাঙলে মানুষ আরো শক্তিশালী হয়ে ওঠে, কষ্ট সহ্য করতে শেখে। হৃদয়কে ভালোবাসায় বাঁধলে মানুষ মুক্তি পায়, একা থাকে না। আর যে নিজের হৃদয়কে অন্যকে দিয়ে দেয়, সে আসলে আরো বেশি করে পায়। ভালোবাসা ফিরে আসে বহু গুণ হয়ে। হাজার বছরে কেউ এই ধাঁধার উত্তর দিতে পারেনি চন্দ্রিমা। বড় বড় বীর, জ্ঞানী, পণ্ডিত সবাই ব্যর্থ হয়েছে। তুমি শুধু বুদ্ধিমতী নও, তুমি হৃদয়বতী। সূর্য খড়গ তোমারই প্রাপ্য। নাও এই সূর্য খড়গ। আর একটা কথা মনে রেখো চন্দ্রিমা, কাল সর্প শুধু শরীরের সাথে যুদ্ধ করে না, সে মনের দুর্বলতা খোঁজে। তোমার ভয়, সন্দেহ, রাগ সব ব্যবহার করবে তোমার বিরুদ্ধে। নিজেকে চেনো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। ধন্যবাদ মহারানী, আপনার কথা মনে রাখবো। রাজকুমারী, তুমি এসেছো? হ্যাঁ, এসেছি। এবার চলো, আমাদের দ্রুত তারকের কাছে যেতে হবে। রাজকুমারী, তুমি দুটো জিনিস সংগ্রহ করেছো। এবার তারা ঢাল পেতে হলে তোমাকে স্বপ্নলোকে যেতে হবে। কিন্তু আমি স্বপ্নলোকে কি করে যাব? সেই রাস্তা তো আমি চিনি না। মানব শরীর নিয়ে কখনো স্বপ্নলোক যাওয়া যায় না রাজকুমারী। স্বপ্নলোকে যেতে হলে তোমাকে এই শরীর রেখে যেতে হবে। তুমি এই ভূমিতে ঘুমিয়ে পড়ো, আমি তোমাকে স্বপ্নলোকে যেতে সাহায্য করব। দেখো দেখো, কে এসেছে।
সাহসী রাজকুমারী চন্দ্রিমা। তুমি কি জানো আমি কে? তুমি কে? আর তুমি দেখতে হুবহু আমার মতো কেন? আমি তোমার সেই অংশ যাকে তুমি সবার কাছ থেকে লুকিয়ে রাখো। তোমার ভয়, তোমার রাগ, তোমার সন্দেহ, তোমার দুর্বলতা সব আমার মধ্যে আছে। আমি কিছু লুকিয়ে রাখি না। আমি সাহসী, আমি শক্তিশালী। সত্যি তাই বলো। তুমি কি ভয় পাও না যে কালো সর্পের সাথে লড়াইয়ে তুমি হেরে যাবে? তুমি কি রাগ করো না যে তোমাকে এই বোঝা বহন করতে হচ্ছে? একটা সাধারণ মেয়ের মতো বাঁচতে পারছো না? তুমি কি নিজেকে সন্দেহ করছো না? তুমি কি সত্যিই যথেষ্ট শক্তিশালী? দেখো, তুমি চুপ, কারণ তুমি জানো আমি সত্যি বলছি। তুমি শক্তিশালী নও চন্দ্রিমা। তুমি একটা ভয়ার্থ ছোট্ট মেয়ে যে রাজকুমারী সাজছে। কালো সর্প তোমাকে গ্রাস করবে, আর তুমি কিছুই করতে পারবে না। নাও এই সূর্য খড়গ। আর একটা কথা মনে রেখো চন্দ্রিমা, কাল সর্প শুধু শরীরের সাথে যুদ্ধ করে না, সে মনের দুর্বলতা খোঁজে। তোমার ভয়, সন্দেহ, রাগ সব ব্যবহার করবে তোমার বিরুদ্ধে। নিজেকে চেনো, তাহলে কেউ তোমাকে হারাতে পারবে না। তুমি ঠিক বলেছ। আমি ভয় পাই, আমি রাগ করি কখনো কখনো, আমি নিজেকে সন্দেহ করি, কিন্তু এটাই তো আমাকে মানুষ করে। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয় পেয়েও এগিয়ে যাওয়া। আমি আমার দুর্বলতাকে অস্বীকার করব না, আমি তাকে স্বীকার করব, কিন্তু আমি হার মানব না, আমি লড়ব। তুমি আমার শত্রু নও, তুমি আমার অংশ। এসো একসাথে হই, আজ থেকে তোমাকে আর আলাদা করে রাখবো না। মা চন্দ্রিমা, সর্বনাশ হয়ে গেছে। কাল সর্প আমাদের রাজ্যের পুরো জায়গা দখল করে নিয়েছে। ধীরে ধীরে সব কিছু অন্ধকার হয়ে আসছে। মহারাজ কাল সর্পের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আমি জানি আমরা কখনোই কাল সর্পের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবো না। না মা, আমরা হারবো না। ওই কালো সর্পকে হারানোর 3টে জিনিস হাতে পেয়ে গেছি। এবার আমি নিজ হাতে ওই কালো সর্পের 7টি মাথা ফেলবো। কিন্তু রাজকুমারী, তারাঢাল কোথায়? যাও রাজকুমারী, এবার তুমি কাল সর্পকে হারাতে পারবে। তবে মনে রেখো, কাল সর্প শুধু শরীরের সাথে নয়, মনের সাথেও যুদ্ধ করে। সে যুদ্ধে তোমাকে সব সময় নিজেকে মনে রাখতে হবে। যাও। হ্যাঁ, আমি মনে রাখবো আমি। সৈনিকরা প্রস্তুত হও, রাজ্যকে রক্ষা করো। সৈনিকরা পিছিয়ে যেও না, লড়াই চালিয়ে যাও। অবশেষে এই দিন এলো স্বর্ণপুর, তোমার শেষ দিন আজ। আর চন্দ্রিমা, আমার প্রিয় চন্দ্রিমা, কোথায় তুমি? লুকিয়ে আছো? ভয় পাচ্ছ?
বেরিয়ে এসো, তোমার জন্যই তো এসেছি। দানব, তুই আমার মেয়েকে ছুঁতেও পারবি না। দুর্বল মানুষ, তোমার তলোয়ার দিয়ে আমার কিচ্ছু হবে না। আমি অন্ধকারের রাজা, আমাকে মারার ক্ষমতা তোমার নেই। কালো সর্প, তুমি আমাকে খুঁজছিলে, আমি এসেছি। এই রাজ্যের মানুষদের ছেড়ে দাও। তোমার শত্রু আমি, ওরা নয়। তাহলে এসেছো চাঁদের সন্তান? আমি তোমার জন্য 1000 বছর অপেক্ষা করেছি। তোমার শরীরে যে শক্তি আছে সেটা আমার দরকার। তোমাকে গ্রাস করলে আমি অজেয় হয়ে যাব। সূর্য চাঁদ দ্বারা কেউ আমাকে আটকাতে পারবে না। পুরো পৃথিবী চিরকালের জন্য অন্ধকারে ডুবে যাবে। তোমার সেই স্বপ্ন আমি কোনোদিন পূরণ হতে দেব না। তুমি একটা ছোট্ট মেয়ে, তোমার বয়স কত? 16? আমি 1000 বছরের পুরনো। আমার ক্ষমতার সামনে তুমি পিঁপড়ার মতো। বয়স দিয়ে শক্তি মাপা যায় না কালো সর্প। আর আমি একা নই, আমার সাথে আমার বাবা মায়ের আশীর্বাদ, আমার বন্ধুদের ভালোবাসা, আমার রাজ্যের মানুষের বিশ্বাস রয়েছে। তোমার কি আছে? শুধু অন্ধকার আর ঘৃণা। বাজে কথা বন্ধ করো, দেখা যাক তোমার ভালোবাসা কতটা শক্তিশালী। তোমার অন্ধকার আমার আলোকে ছুতে পারবে না। এবার এই আলো সব অন্ধকার দূর করবে। আহ, 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 এই তলোয়ার কোথায় পেলি এটা? যারা সত্যের পথে লড়ে, সাহায্য আপনা আপনি তাদের কাছে চলে আসে। এই তলোয়ার আমাকে আঘাত করতে পারে, কিন্তু মারতে পারবে না। আমি অমর। না, রাজকুমারী! আমি হার মানব না কালো সর্প। রাজকুমারী, তুমি অন্ধকারে আটকা পড়ে গেছো। তোমার আলো আমার কাছে হার মেনেছে। এবার তুমিও হার মেনে নাও, নয়তো তোমার মা বাবা বন্ধুদের সবাইকে আমি মেরে ফেলবো। হার মেনে নাও। নিশ্চয়ই এই কালো সর্প আমার মন নিয়ে খেলছে। আলো কখনো অন্ধকারের কাছে হার মানতে পারে না। এটা কি? তুমি কিভাবে এত শক্তিশালী হলে? আমি শক্তিশালী হয়েছি তোমার মতো অন্ধকারের শয়তানকে ধ্বংস করার জন্য, আমার রাজ্যের প্রজাদের বাঁচানোর জন্য। এবার মরার জন্য প্রস্তুত হ কালো সর্প। থামো, থামো, আমাকে মেরো না। তুমি তুমি যা চাও আমি তাই দেব। ক্ষমতা, ধন, অমরত্ব। তুমি তুমি পৃথিবীর রানী হতে পারবে। শুধু থামো, শুধু থামো। তোমার কাছ থেকে আমার কিচ্ছু চাই না কালো সর্প। আমি শুধু চাই আমার রাজ্য, আমার মানুষ, আমার পৃথিবী অন্ধকার মুক্ত হোক। না, না,
এই তো আমি মুক্তি পেয়েছি, আমার মুক্তি হয়েছে। তার মানে কাল সর্পের শক্তির বিনাশ হয়েছে। রাজকুমারী চন্দ্রিমা সফল হয়েছে, সফল হয়েছে রাজকুমারী চন্দ্রিমা। চন্দ্রিমা, চন্দ্রিমা, তুমি পেরেছো। তুমি আমার মেয়ে হয়ে আমার রাজ্যকে বাঁচিয়েছো। হ্যাঁ বাবা, হ্যাঁ, আমি পেরেছি। কারণ আমি শুধু তোমাদের সন্তান নই, আমি আলোর সন্তান। আর যতবার অন্ধকার আসবে ততবার আলো ঠিক ফিরে আসবে।